দাদু, একটা গল্প বলো। তোমাদের দাদু শুধু ভূতের গল্প বলেন, তোমরা ভয় পাবে। আমার দাদা ভাইয়েরা গল্প শুনবে, আমি বলবো না? তা কি হয়? গল্প কিন্তু ভূতের, ভয় পেও না। আমরা ভয় পাই না, বরং ভূতের গল্প অনেক মজা লাগে। সেই অনেকদিন আগের কথা। এক লোক তেলের পিঠা নিয়ে বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিল। বোনের বাড়ি ছিল অনেক দূর, জঙ্গলের মধ্য দিয়ে যেতে হতো। জঙ্গলের পাশে যখন আসলো তখন রাত হয়ে গেল। জনমানবহীন জঙ্গলের ভেতরে প্রবেশ করার সময় তার খুব ভয় হচ্ছিল। হায় আল্লাহ, যে খুটখুটে অন্ধকার বনের ভেতর দিয়ে যাচ্ছি, একা একা বড্ড ভয় লাগছে। যাক, বাঁচা গেল। ওই যে একটা লোক দাঁড়িয়ে আছে, তার সঙ্গেই বরং যাই। এই যে ভাই, শুনছেন? হ্যাঁ, শুনছি। তুমি বোনের বাড়ি যাবে পিঠা নিয়ে, তাই তো? হ্যাঁ ভাই, তা তুমি জানলে কিভাবে? আমি ভূত। দে পিঠা দে, নাইলে তোর ঘাড় মটকে দিব। ওরে বাবারে, আল্লাহ আমায় বাঁচাও! কে আছো? আমায় রক্ষা করো! বাঁচাও, বাঁচাও! গল্পটি কেমন লাগলো? আমি টয়লেটে যাই, তোমরা ঘুমাতে যাও। আল্লাহ হাফেজ। হেনা, ও হেনা, আম্মু, আয় আম্মু, আম্মু। বাইরে এসো, এসো, এসো। আম্মু, তুমি গাছের নিচে কি করছো? আমি ভূত, তোমার মায়ের রূপ ধারণ করেছি। যত ফাও কথা, কোনো ভূত টুত দুনিয়াতে নাই। আমি সত্যিকারের ভূত। ভূত হওয়ার জন্য যোগ্যতা লাগে, তোমার তা নাই। তোমার দাদু গল্প বলছে না? আমি হলাম সেই পিঠা ভূত। বেশি বেশি পিঠা খাই, তেলের পিঠা খুব পছন্দ করি। আমি হলাম ভূতদের রাজা, অন্ধকারের রাজা। আরে ধ্যাত, যত সব ফাও পেঁচাল, ফাজলামি করার জায়গা পাও না, পাগল ছাগল। কি বললি? আমি পাগল? দেখ, এখন তোর ঘাড় মটকে দেব। তুমি যতই চেষ্টা করো আমাকে ভয় দেখাতে পারবে না। তাছাড়া আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। তবে এখন আর তোকে ছাড়ছি না। তোকে পুকুরের পানিতে চুবাবো। আম্মু, বাঁচাও, বাঁচাও, হে আল্লাহ, আমাকে রক্ষা করো। এই তো, আমি এইখানে। কি হয়েছে? একটা বাজে স্বপ্ন দেখেছি, খুবই ভয়ের। ভয় পেলে বলতে হয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহি রাহমানির রাহিম। তুমি কি ঘুমাতে যাওয়ার আগে দোয়াটা পড়েছো? না আম্মু, মনে ছিল না। রাতে ঘুমাতে যাওয়ার সময় পড়তে হয় আয়াতুল কুরসি, সূরা নাস, সূরা ফালাক এবং সূরা ইখলাস। পরিশেষে পড়তে হয় আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া এবং ডান কাত হয়ে ঘুমাতে হয়। ঠিক আছে আম্মু, আর কখনো ভুল হবে না। তো বন্ধুরা, তোমরা কি দুষ্টু ভূত দেখে ভয় পাও? ভয়ের কোনো কারণ নেই। ভূত বলে দুনিয়াতে কিছুই নেই, তবে কিছু দুষ্টু জিন রয়েছে, তারা মানুষকে ভয় দেখায়। কিন্তু আমরা যদি এই আমলগুলো করি তাহলে শয়তানের আসর ও বদনজর থেকে মুক্তি পাবো ইনশাআল্লাহ। গল্পটি খুবই মজাদার এবং আনন্দদায়ক, তাই না? তোমাদের কোনো পরামর্শ থাকলে কমেন্ট বক্সে জানাবে কিন্তু।